মেজর ডোমেন অফ দি আর্থ। চ্যাপ্টারের শুরুতেই আমাদের যে জিনিসটা বলছে কি, ফার্স্ট চ্যাপ্টারে আমরা দ্য আর্থের অনলি প্ল্যানেট যেখানে লাইফ আছে। হ্যাঁ, এটা আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছি। তার কারণ হিউম্যান বিংস এখানে বেঁচে থাকতে পারে, কারণ এখানে লাইফ, হ্যাঁ, মানে লাইফ সাস্টেনিং এলিমেন্টস আছে, যেমন ল্যান্ড, ওয়াটার, এয়ার। হ্যাঁ, the surface of the earth is complex zone in which three main component of environment meet overlap interaction। মানে environment যে তিনটা কম্পোনেন্ট আছে, হ্যাঁ, এই তিনটা কম্পোনেন্টের যে কমপ্লেক্স জোনটা আছে তার ওভারল্যাপ আর ইন্টারাক্টের মাধ্যমে, হ্যাঁ, এখানে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এই এনভায়রনমেন্টে মানে যেটাকে আমরা বায়োস্ফিয়ার বলে জানবো পরে। চলুন দেখি। বলছে দ্য সলিড পোর্শন অফ দি আর্থ হুইচ উই লিভ ইজ কল্ড লিথোস্ফিয়ার। অর্থাৎ আমরা, লিথোস্ফিয়ার মানে হলো শিলামণ্ডল, অর্থাৎ আমাদের পায়ের তলায় যে মাটিটা আছে, হ্যাঁ, এটাকে আমরা লিথোস্ফিয়ার বলতে পারবো। লিথোস্ফিয়ারে কি থাকছে, এটা একটা সলিড পোর্শন। আমাদের যেমন লিথোস্ফিয়ার উপরে কি একটা হালকা রেগুলার টাইপের মাটি আছে, তার নিচে ঠিক শক্ত শিলা আছে। হ্যাঁ, মানে শক্ত শিলা আছে, এবং এই দুটো কম্বিনেশনকে আমরা লিথোস্ফিয়ার বলবো। হ্যাঁ, এবার নেক্সট বলছে দ্য গ্যাসেস লেয়ার দ্যাট সারাউন্ডেড ইন দ্য আর্থ। আমাদের আহ, আমাদের অ্যাটমসফিয়ার, মানে সরি অ্যাটমসফিয়ার, আমাদের বায়ুমণ্ডল যেটা অ্যাটমসফিয়ার বলছি, সেটা কি, এটা গ্যাসের লেয়ার দ্বারা গঠিত। হ্যাঁ, যেখানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এবং আদার গ্যাসের এলিমেন্ট আছে। হ্যাঁ, এর মধ্যে ওয়াটার ভ্যাপারও হতে পারে। হ্যাঁ, বা যেটাকে আমরা জলীয়বাষ্প বলছি। ওয়াটার কভার এ ভেরি বিগ এরিয়া, এবং যে জায়গাগুলো একদম জলপূর্ণ, মানে ওয়াটার কভার দিয়ে একদম, যেমন সমুদ্র হয়ে গেল আমাদের, নদী হয়ে গেল, এইগুলো আমাদের কি, হাইড্রোস্ফিয়ার। Surface the area of called a hydrosphere. The hydrosphere comprise the water in the all forms. All forms বলতে আমরা ওই যে আমাদের গ্রিনল্যান্ডে কিংবা আমাদের আইসল্যান্ডে, সরি আইসল্যান্ড বলছি, আর্কটিক রিজিয়নে কিংবা আন্টার্কটিক রিজিয়নে যে সমস্ত আইস জমে আছে, সেটাও কিন্তু আমাদের হাইড্রোস্ফিয়ারের মানে একটা অংশ। এবার বলছে বায়োস্ফিয়ার কি, বলছে বায়োস্ফিয়ার ইজ a narrow zone where we find land, water and air together। কিভাবে বায়োস্ফিয়ার বলছি, ধরুন একটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরে নাও এটা আমাদের হলো লিথোস্ফিয়ার। হ্যাঁ, ঠিক এটাকে আমরা দেখালাম কি, অ্যাটমসফিয়ার। আর ঠিক এইভাবে যদি আমি এখানে অঙ্কন করি কি, হাইড্রোস্ফিয়ার, তাহলে তিনটা জোনই যেখানে এসে মিলে গেছে। হ্যাঁ, কোন জায়গাটাতে এসে মিলেছে, এই জোনটাতে, তাই তো। মানে কোন জায়গাটাতে এসে মিলেছে, এই জায়গাটাতে, এই জায়গাটা, এইটা হলো আমাদের একটা ন্যারো জোন, যেখানে এয়ারও আছে, লিথোস্ফিয়ারও আছে, আর হাইড্রোস্ফিয়ার আছে। এই জোনটা আমাদের বায়োস্ফিয়ার বলবো। তাহলে থ্রি জোন টুগেদার যেখানে মিট করছে। নেক্সট চলে আসছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কি, শিলামণ্ডল, দ্য সলিড পোর্শন অফ দি আর্থ। আর্থের একটা সলিড পোর্শন। হ্যাঁ, ইট কম্প্রাইজ দ্য রক্স, রক্স অফ দ্য আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্ট মানে ভূত্বক, ভূত্বকে কি রক্স দেখতে পাচ্ছি, এবং থিন লেয়ার, মাটির একটা থিন লেয়ার অফ সয়েল, মাটির একটা পাতলা আস্তরণ আছে। they are the two main ডিভিশনস আছে, দুটো মেইন ডিভিশন আছে, কন্টিনেন্ট আর ওশিয়ানস। এটা হলো আমাদের মহাদেশ, যেটাতে আমরা মানে অর্থাৎ আমরা ভূত্বক বলে থাকি। একটা ওশিয়ান বেসিন, যেটাতে মহাসমুদ্র রয়েছে। হ্যাঁ, এবার বলছে নেক্সটে, দেখো ছবিটা ই করে দেওয়া আছে, সোজা করে দেখতে হবে। কন্টিনেন্ট যেমন ধরো এটা হচ্ছে ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ানস, হ্যাঁ, আটলান্টিক ওশিয়ানস, প্যাসিফিক ওশিয়ান, এটা প্যাসিফিক ওশিয়ান। আর এগুলো হলো কন্টিনেন্ট, এগুলো হলো কন্টিনেন্ট যেখানে মানুষ বসবাস করে, বা আমাদের ফরেস্ট আছে, আমাদের ইয়ে আছে, এগুলো হলো কন্টিনেন্ট। নেক্সট বলছে দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক মাউন্ট এভারেস্ট ইজ 8,848 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। হ্যাঁ, সি লেভেল থেকে আমাদের হাইয়েস্ট মাউন্টটা 8,848 মিটার উঁচুতে আছে। দ্য গ্রেটেস্ট ডেপথ, আমাদের যে সামুদ্রিক খাত রয়েছে, যেটাকে আমরা মারিয়ানা ট্রেঞ্চ বলি, মারিয়ানা খাত বলি, সেটা হলো 11,022 মিটার। হ্যাঁ, নিচে মানে একদম ভূগর্ভে রেকর্ড করা গেছে। প্যাসিফিক ওশিয়ান, এটা কোথায় আছে, প্যাসিফিক ওশিয়ান। অনেক সময় কোশ্চিন আছে মারিয়ানা খাত কোন মহাসাগরের মধ্যে অবস্থিত, তাহলে এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত। এবার 2 নয় দেখিনি কি বলছে, বলছে এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের, আর তেনজিং নরগে ইন্ডিয়ার।
হ্যাঁ, তেনজিং শেরপা যারা প্রথম দ্য ফার্স্ট ম্যান টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট মাউন্টেন মাউন্ট এভারেস্ট, যারা মানে ওদের মাউন্ট এভারেস্টে চেপেছিল, সেটা কত সালে? 1953-তে 29শে মে। হ্যাঁ, আজকে এমনি 30শে মে, ঠিক একদিন আগে। হ্যাঁ, জুনকো তিবেই, যে জাপানের একজন মহিলা, যিনি প্রথম মহিলা যে 75-এ 1975-এ ই করেছিল, মানে চেপেছিল, এবং ফার্স্ট ভারতীয় মহিলা যে বাচেন্দ্রী পাল এই 1984-এ, সেও কি হয়েছিল, মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিল। এবার চলে আসি আমরা কন্টিনেন্টের দিকে। বলছে দেয়ার আর 7 মেজর কন্টিনেন্ট, 7টা মেজর কন্টিনেন্ট আছে। আমরা উপরে ছবিতে দেখলাম, ফার্স্ট মেজর কন্টিনেন্ট হলো এশিয়া, এটা লার্জেস্ট কন্টিনেন্ট। হ্যাঁ, ইটস অ্যাবাউট দ্য 1/3 অফ টোটাল ল্যান্ড। তাহলে এটা টোটাল 1/3 অফ টোটাল ল্যান্ড, মানে টোটাল ল্যান্ডের 1/3 এশিয়াটা। হ্যাঁ, বলছে দ্য কন্টিনেন্ট ইজ লাইস ইন ইস্টার্ন হেমিস্ফিয়ার। আমরা আগে দেখলাম দুটো হেমিস্ফিয়ার আছে না, এইরকম একটা, ধরো পৃথিবী এটা, সরি এইটা একটা, আর ধরো এইটা একটা। আমরা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার দেখেছিলাম, একটা ইস্টার্ন হেমিস্ফিয়ার দেখেছিলাম, তাই তো? দেখাচ্ছি। এবার ইস্টার্ন হেমিস্ফিয়ারে আমরা বলেছিলাম সবসময় ভারতকে কল্পনা করবা, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে বলেছিলাম সবসময় ইউএসএ কনভার্ট এই করবা, ইমাজিনেশন করবা। তো ইস্টার্ন, যদি ইস্টার্ন হেমিস্ফিয়ারে ইন্ডিয়া থাকে, তাহলে অবশ্যই ইন্ডিয়াতে এশিয়ার একটা পার্ট। দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু দি কন্টিনেন্ট। তাহলে ধরে নাও এটা আমাদের এশিয়া, এইটুকু রিজনটা আমাদের এশিয়া। হ্যাঁ, আর এখানে আমাদের ধরে নাও ইকুয়েটর রিজিয়ন, এটা নিরক্ষরেখা। তো 23.5 ডিগ্রি রেখা এটা মাঝখান দিয়ে গেছে, যেমনি আমাদের ভারতের, আমাদের পশ্চিমবঙ্গের নদীয়ার উপর দিয়ে গেছে। তোমরা জানো টপিক অফ ক্যান্সার। তাহলে এই কন্টিনেন্টকে ভাগ করে গেছে, মানে মাঝখান দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার। এশিয়া ইজ দ্য সেপারেট ফ্রম দি ইউরোপ। ওপরে ইউরোপ রয়েছে এখানে, ধরে নাও। এবার ইউরোপকে কোন মাউন্টেন দিয়ে আছে? বাই দি এরিয়া, সরি, এশিয়া ইজ দ্য সেপারেট ফ্রম দি ইউরোপ বাই দি উরাল মাউন্টেন। তাহলে উরাল মাউন্টেন, ওয়েস্টে উরাল মাউন্টেন কি করেছে, ইউরোপ আর এশিয়াকে ভাগ করে দিচ্ছে। দ্য কম্বিনেশন ল্যান্ডমার্ক ইউরোপ আর এশিয়া ইজ কল্ড ইউরেশিয়া। তাহলে ইউরেশিয়া এমন একটা শব্দ যেটা হলো এশিয়া এবং ইউরোপের কম্বিনেশন। ইউরোপ প্লাস এশিয়া ইজ ইকুয়াল টু ইউরেশিয়া। নেক্সট চলে আসছি আমরা ইউরোপ। ইউরোপটা কি বলছে? ইউরোপ ইজ স্মলার দেন এশিয়া, এশিয়া থেকে অনেক স্মল, ছোট। দ্য কন্টিনেন্ট ইজ লাইস ইন দ্য ওয়েস্ট অফ এশিয়া। তাহলে এশিয়ার কোন দিকে অবস্থিত? ওয়েস্টের দিকে অবস্থিত। মানে এশিয়া যদি এখানে হয়, এই জায়গাটা এশিয়া হয়, তাহলে ঠিক এই যে সাইডটা হবে ইউরোপ। The Arctic Circle passes through it. It's bounded by the water bodies or three sides. ইউরোপ এমন একটা জায়গা যাকে, যার মাঝখান দিয়ে বা যাকে যার থ্রু দিয়ে হয়ে গেছে আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেল কি আমরা দেখেছিলাম, যেটাকে আমরা ফ্রি জোন হিসাবেও জানি। হ্যাঁ, আর্কটিক সার্কেল পাস করে গেছে। আর এটা বলছে এই এই একটা ল্যান্ড যার 3 দিকেই কি আছে, ওয়াটার বডিজ দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, আর 3 দিক অর্থাৎ ধরে নাও, মানে এই সাইডটাও ধরে নাও, এই সাইডটাও ধরে নাও, আর এই সাইডটা ধরে নাও, 3 দিকেই তো আমরা ওয়াটার বডি দেখতে পারি। আর এই সাইডটা তো ইসের সঙ্গে জুড়ে আছে, অন্যান্য কন্টিনেন্টের সাথে জুড়ে আছে। নেক্সট চলে আসছি আফ্রিকা। আফ্রিকা কি বলছে? আফ্রিকা ইজ সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট আফটার এশিয়া। তাহলে এশিয়ার পরে ধরে নাও এইটা আমি এশিয়ার, আর ঠিক এই জায়গাটাতে আমাদের আছে না আফ্রিকা, এইগুলো জায়গাতে। তো বলছে দ্য ইকুয়েটর জিওডিগ্রি ল্যাটিটিউড রানস অলমোস্ট থ্রু দ্য মিডল অফ দ্য কন্টিনেন্ট। তাহলে আফ্রিকার মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে একদম। এই লার্জ পার্ট অফ দি আফ্রিকা লাইজ অন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। কিন্তু আফ্রিকার বেশি অংশ কোন হেমিস্ফিয়ারে? নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে। নেক্সট বলছি ইউ উইল ফাইন্ড that it is only continent through which the topic of cancer, equator and topic of capricorn। হ্যাঁ, এইটা একটা এমন কন্টিনেন্ট, এটা একটা এমন কন্টিনেন্ট যেখানে টপিক নিরক্ষরেখাও গেছে, এটা এর মাঝখান দিয়ে, এর উপর দিয়ে টপিক অফ ক্যান্সার মানে খগ্রক্রান্তি রেখাও গেছে, আর নিচের দিয়ে টপিক অফ ক্যাপ্রিকনও গেছে, মানে মকরক্রান্তি রেখাও গেছে। তাহলে কোশ্চেন যদি এরকম আসে কি আমাদের 7 কন্টিনেন্টের মধ্যে কোন কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টের 3টা রেখাই তার সেই তার উপর দিকে ছিল নিরক্ষরেখা? হ্যাঁ, আমাদের টপিক অফ ক্যাপ্রিকন আর টপিক অফ ক্যান্সার। তাহলে সেটা অবভিয়াসলি আফ্রিকা। নেক্সট বলছে সাহারা ডিজার্ট।
দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হট ডিজার্ট, আমরা জানি সাহারা ডিজার্ট ইন লোকেটেড, এটা কোথায় আমরা পাই? আফ্রিকাতেই পেয়ে থাকি। দ্য কন্টিনেন্ট ইজ বাউন্ডেড অন দ্য অল সাইড অফ ওশিয়ান, তাহলে এই কন্টিনেন্টটা চার দিক দিয়েই সমুদ্রেতে ঘেরা, ওশিয়ানে ঘেরা, এবং সিজ আছে। বলছে ইউ উইল নোটিস দ্যাট দ্য ওয়ার্ল্ড লংগেস্ট রিভার নীল, হ্যাঁ, ফলো থ্রু দ্য এশিয়া, নীল নদীটাও এই আফ্রিকার মাঝখান দিয়ে গেছে। তারপর বলছে ওয়ার দ্য ইকুয়েটার টপিক অফ ক্যান্সার এন্ড টপিক অফ ক্যাপ্রিকন পাস থ্রু দ্য ম্যাপ, আমরা দেখলাম। এবার নর্থ আমেরিকা চলে আসছে। নর্থ আমেরিকা কি বলছে? নর্থ আমেরিকা থার্ড লার্জেস্ট কন্টিনেন্ট অফ দি ওয়ার্ল্ড, থার্ড লার্জেস্ট, তৃতীয়। এটা হচ্ছে দ্বিতীয়, এশিয়াটা হলো প্রথম, আর নর্থ আমেরিকা হলো তৃতীয়। হ্যাঁ, বলছে লাস্ট ইট ইজ লিঙ্ক টু সাউথ আমেরিকা, এটা কি হচ্ছে? সাউথ আমেরিকাকে লিঙ্ক করেছে বাই দি ন্যারো স্ট্রিপস ল্যান্ড কল্ড এর পানামা খালের নাম শুনেছি তো আমরা। এই পানামা খালের মাঝখান দিয়ে এটা সাউথ আমেরিকাকে লিঙ্ক করেছে। ধরে নাও, আমি ম্যাপে দেখেছি তো আমরা, এখানে যদি নর্থ আমেরিকা হয় তাহলে এখানে সাউথ আমেরিকা রয়েছে। হ্যাঁ, এই মাঝখানের যে ন্যারো স্ট্রিপটা আছে এটাকে আমরা পানামা খাল বলে থাকি। দ্য কন্টিনেন্ট লাইজ কমপ্লিটলি অন নর্থ অ্যান্ড ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, তাহলে নর্থ এবং ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে। হ্যাঁ, দিস ওশিয়ান সারাউন্ডেড বাই দি কন্টিনেন্ট, এই দি ওশিয়ান সারাউন্ডেড বাই দি কন্টিনেন্ট, এটাও একটা ওই সমুদ্র দিয়ে ঘেরা একটা কন্টিনেন্ট। নেক্সট চলে আসছি সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা নিচের অংশটা, ঠিক এই অংশটা। বলছি ইট ইস লাইজ মোস্টলি অন সাউদার্ন হেমিস্ফিয়ার, তাহলে এটা সাউদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে অবস্থিত। হুইচ ইজ টু ওশিয়ান সারাউন্ডেড দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট, দুটো ওশিয়ান আছে ইস্টার্ন সাইডে এবং ওয়েস্টার্ন সাইডে। এটা হলো দ্য অ্যান্দ্রিজ, দ্য ওয়ার্ল্ড লংগেস্ট মাউন্টেন রেঞ্জ। অ্যান্দ্রিজ যে ভারতে, এই সরি, বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ আছে, যা রানস থ্রু দি লেন্থ ফ্রম নর্থ টু সাউথ, তাহলে নর্থের থেকে সাউথের দিকে এভাবে গিয়েছে অ্যান্দ্রিজ মাউন্টেনটা। হ্যাঁ, দ্য সাউথ আমেরিকা হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার অ্যামাজন, সাউথ আমেরিকায় আমাদের কি আছে? অ্যামাজন নদী আছে, ওয়ার্ল্ড লার্জেস্ট। নেক্সট চলে আসছি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ স্মলেস্ট কন্টিনেন্ট দ্যাট লাইজ ইন্টারলি ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, যেটা পুরোপুরি সাউদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে। ইট ইজ সারাউন্ডেড অন অল সাইড বাই দি ওশিয়ানস অ্যান্ড সি, এবং এটিও চারদিক দিয়ে সমুদ্রে ঘেরা। ইটস কল্ড এট দ্য আইল্যান্ড। নেক্সট চলে আসছি আন্টার্কটিক, আন্টার্কটিকা, দি কমপ্লিটলি সাউদার্ন হেমিস্ফিয়ার, এটাও সাউদার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে। এটা একটা হিউজ কন্টিনেন্ট, সাউথ পোলের মানে সেন্টার এটা। এটা কি বলছে? এটা সাউথ পোলার রিজনও বলা হয়। এটাতে কি হচ্ছে? পার্মানেন্ট কভার উইথ দ্য থিক্স আই সেট, মানে এখানে বরফের একটা মোটা চাদরের মতন হয়ে আছে। নো পার্মানেন্ট হিউম্যান সেটেলমেন্ট, এখানে কোনো পার্মানেন্ট হিউম্যান সেটেলমেন্ট নাই। মেনি কান্ট্রিজ হ্যাভ দ্য রিসার্চ, অনেক দেশের এখানে রিসার্চ সেন্টার আছে। হ্যাঁ, যেমন ভারতের রিসার্চ সেন্টার হলো মৈত্রী, দক্ষিণী, গঙ্গোত্রী, তিনটা ছিল, একটা তো ডিকমিশন করে দেওয়া হয়েছে, এখন মৈত্রী আর গঙ্গোত্রী রয়েছে। এবার চলে আসছি আমরা হাইড্রোস্ফিয়ার, যেটাকে আমরা জলমণ্ডল বলে থাকি। হাইড্রোস্ফিয়ার ইজ দ্য আর্থ ইজ কল্ড ব্লু প্ল্যানেট, আমরা জানি আর্থকে ব্লু প্ল্যানেট বলা হয় কারণ মহাকাশ থেকে আর্থকে দেখলে নীল আকৃতি দেখায়। তার কারণ হলো আর্থে প্রচুর পরিমাণে ওশিয়ানস রয়েছে এবং ওশিয়ানের লাইটটাই রিফ্লেক্ট করে। মোর দেন 71% অফ দ্য আর্থ কভারেড উইথ ওয়াটার, 71% আছে, এবং 29% আছে ল্যান্ড। দ্য হাইড্রোস্ফিয়ার কনসিস্ট অফ ওয়াটার ইন দ্য অল ফর্মস, অনেক রকমের ফর্মসে জল পৃথিবীতে হাইড্রোস্ফিয়ারের মধ্যে রয়েছে। আমরা দেখেছি সলিড ফর্মে আছে, লিকুইড ফর্মে আছে, ওয়াটার ভেপার ফর্মে দেখতে পেয়েছি। As running water in the oceans, river and its lakes, ice sheets, glaciers এর আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারও দেখতে পেয়ে থাকি, ওয়াটার ভ্যাপরও দেখেছি অ্যাটমসফিয়ারে। সবগুলো ফর্মকেই আমরা হাইড্রোস্ফিয়ার বলে থাকি। বলছে মোর দেন 97% অফ আর্থ ওয়াটার ইজ ফাউন্ড ইন দ্য ওশিয়ান অ্যান্ড ইজ টু সল্টি অফ হিউম্যান, তাহলে 97% যে সমুদ্রে যে জলটা রয়েছে সেটা পুরোপুরি সল্টি, প্রচুর লবণাক্ত, যেটা হিউম্যানের জন্য সরাসরি ব্যবহারের যোগ্য নয়। দ্য লার্জ পোর্শন অফ দি রেস্ট অফ ওয়াটার ইজ ফর্ম অফ দ্য আইস শিটস, এবং তারপরে কি হচ্ছে? লার্জ পোর্শন আছে আইস শিট, গ্লেসিয়ার্সে বরফ আকৃতির হয়ে রয়েছে, এবং খুব অল্প স্মল পার্সেন্টেজ অফ দ্য অ্যাভেলেবল ইন ফ্রেশ ওয়াটার, যেটা আমরা পানীয় জল হিসেবে খাই। এই জন্যই তো বলে জল সংরক্ষণ করুন। হ্যাঁ,
নেক্সট চলে আসছি ওশিয়ান। Ocean is the major part of the hydrosphere. They are all interconnected. তাহলে প্রত্যেকটা ওশিয়ান কিন্তু আলাদা নেই, সবটা একে অপরের সাথে ইন্টারকানেক্টেড আছে। ও দ্য ওশিয়ানস ওয়াটার আর অলওয়েজ মুভিং, তাহলে সবসময় কি হচ্ছে, মুভ করছে। থ্রি মেজর চিপ মুভমেন্ট অফ দ্য ওশিয়ান ওয়াটার আর ওয়েভস, এদিকে আমরা কি বলি, ওয়েভস বলি। দ্য টাইডস অ্যান্ড দ্য ওশিয়ান কারেন্ট। টাইডস মানে আমরা জানি ওই যে আমাদের বিভিন্ন রকমের যখন হাই টাইড লো টাইড হয় না, জোয়ার ভাটা যেটাকে বলছি আমরা। হ্যাঁ, ওশিয়ান কারেন্ট দেখতে পাই, সমুদ্র সহ সম্বন্ধে আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে ভালো করে আরো জানতে পারবো। দ্য ফাইভ মেজর ওশিয়ানস আর আমরা দেখেছি পাঁচটা মেজর ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ানস, আটলান্টিক ওশিয়ান আছে, ইন্ডিয়ান ওশিয়ান আছে, সাউদার্ন ওশিয়ান আছে এবং আর্কটিক ওশিয়ান আছে। ইন দ্য অর্ডার অফ সাইজের ক্ষেত্রে, মানে কারাক্টারিস্টিক জন্য প্যাসিফিক ওশিয়ান বড়, তারপরে আটলান্টিক ওশিয়ান আছে, ইন্ডিয়ান ওশিয়ান আছে। দ্য নেক্সট প্যাসিফিক ওশিয়ান দ্য লার্জেস্ট ওশিয়ান, তাহলে এটা সবচেয়ে বড় ওশিয়ান, সবচেয়ে বড় মহাসাগর। ইট ইজ দ্য স্প্রিড ওভার 1/3 একের 1/3 অংশ আর্থে এটি ঘেরা। মারিয়ানা ট্রেঞ্চ এখানেই রেকর্ড করা গেছে, ডিপেস্ট যেটা পার্ট আমাদের। দ্য প্যাসিফিক ওশিয়ান অলমোস্ট সার্কেল ইন শেপ, তাহলে প্যাসিফিক ওশিয়ানটা সার্কেলে কিসের মতো আছে, গোলাকৃতি। এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ সাউথ আমেরিকা সারাউন্ডেড এটা আছে। তাহলে ম্যাপের দিকে তাকাও, look at the map, find out the location of the continent around the Pacific Ocean. বুঝে নেক্সট চলে আসছি আমরা আটলান্টিক ওশিয়ান। আটলান্টিক ওশিয়ানটা সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান, তাহলে সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান। এটা কি কোন আকৃতির শেপের আছে, আগেটা দেখলাম গোলাকৃতি, এটা এস আকৃতির রয়েছে। ইটস ফ্ল্যাঙ্কেড বাই দ্য নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা, তাহলে নর্থ আর ওয়েস্টার্ন সাইডে নর্থ এবং সাউথ আমেরিকার মধ্যে বিস্তৃত রয়েছে, মানে অবস্থিত হয়েছে। ইউরোপ অ্যান্ড আফ্রিকা অন দ্য ইস্টার্ন সাইড, এবং ইস্টার্ন সাইডে মানে এই সাইডটা, এটা ইস্ট, এই সাইডটাতে কি হচ্ছে, ইউরোপ আর কে রয়েছে, আফ্রিকা রয়েছে। আর এই সাইডটা ওয়েস্টার্ন সাইডটাতে তো আমাদের কি রয়েছে, দুই আমেরিকা রয়েছে, নর্থ অ্যান্ড সাউথ আমেরিকা। দ্য কোস্ট লাইন অফ আটলান্টিক ওশিয়ান ইজ হাইলি ইনডেন্টেড। হ্যাঁ, ইনডেন্টেড মানে অর্থাৎ মানে নিমজ্জিত, যেটা আমরা বলি। The irregular indented coastline provide the ideal location of natural harbors, ports. হ্যাঁ, নেচার মানে ধরে নাও আমরা অস্ট্রেলিয়ার নাম শুনেছি, ওই কি গ্রেট রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ। হ্যাঁ, এইরকম একটা কোস্টাল ইকোসিস্টেম তৈরি হয়। হ্যাঁ, যদি ইন্টেন্ডেড থাকে, মানে যদি নিমজ্জিত থাকে কোস্টটা। দ্য ইন্ডিয়ান ওশিয়ানস অর দ্য অনলি ওশিয়ানস নেম আফটার দ্য কন্টিনেন্ট, এটা একটা প্রথম ওশিয়ান যার নামের সঙ্গে কন্টিনেন্টের নামের সাথে করা হয়েছে, ওশিয়ানের নাম দেওয়া হয়। দ্য শেপ অফ দ্য ওশিয়ান অলমোস্ট ট্রায়াঙ্গুলার, ইন্ডিয়ান ওশিয়ান সবসময় ট্রায়াঙ্গুলার আছে না। ইন দ্য নর্থ ইজ বাউন্ডেড বাই এশিয়া, পূর্বের উত্তরের দিকে এশিয়া ঘেরা আছে, ওয়েস্ট সাইডে আফ্রিকা আছে, ইন দ্য ইস্ট সাইডে অস্ট্রেলিয়া আছে। এটা ম্যাপ যখন লক্ষ্য করবা, ম্যাপটাতে ভালো করে লক্ষ্য করলে ঠিক আমরা লক্ষ্য করতে পারবো, উত্তরের দিকে এশিয়া আছে, পশ্চিমের দিকে আফ্রিকা আছে এবং পূর্বের দিকে অস্ট্রেলিয়া আছে। সাউদার্ন ওশিয়ান মানে একদম নিচের পার্টটা মনে করবো আমরা। সাউদার্ন ওশিয়ানস বলছে encircle of the continent, the Antarctic extended toward the 60 degree of south latitude, তাহলে 60 আন্টার্কটিক থেকে একদম 60 সাউথ ল্যাটিটিউড অবধি, এটা আমরা সাউদার্ন ওশিয়ান বলছি। নেক্সট চলে আসছি আর্কটিক ওশিয়ান মানে আমরা উত্তরে দেখেছিলাম নর্থ পোলের দিকে, নর্থ পোলের 60 ডিগ্রি পর থেকে। হ্যাঁ, আর্কটিক সার্কেল সারাউন্ডেড বাই দ্য নর্থ পোল, ইজ কানেক্টেড উইথ দ্য প্যাসিফিক ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ানের সঙ্গে কানেক্টেড আছে। ন্যারো স্ট্রিচ, হ্যাঁ, যেটাকে আমরা বেরিং প্রণালী বলি, বেরিং স্ট্রেচ বলে। ইট ইজ বাউন্ডেড দ্য নর্থ কোস্ট অফ নর্থ আমেরিকা অ্যান্ড ইউরেশিয়া। নেক্সট চলে আসছি অ্যাটমসফিয়ার। The earth is surrounded by the water, by the layer of gas is called an atmosphere. তাহলে আর্থের যে ওপরে যে ইগুলো আছে, লেয়ার গুলো আছে, এটাকে আমরা অ্যাটমসফিয়ার বলি। দিস থিন ব্ল্যাঙ্কেট অফ দ্য এয়ার ইজ ইন্টিগ্রেটেড অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য প্ল্যানেট। ইটস প্রোভাইড আস দ্য এয়ার উই ব্রিথ, আমরা যেটা নিঃশ্বাস গ্রহণ করি, প্রোটেক্ট আমাদের প্রোটেক্ট করে হার্মফুল রে থেকে, যেমন সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো আমাদের সামনে আসে, যেমন আসে, তো কি করে ওজোন স্তর সেটাকে শোষণ করে নেয়। দ্য অ্যাটমসফিয়ার এক্সটেন্ডেড আপ টু দ্য হাইট অফ 1600
কিলোমিটার। তাহলে আমাদের পৃথিবী ল্যান্ড থেকে ঠিক 1600 কিলোমিটার অবধি আমাদের অ্যাটমসফিয়ার অবস্থিত। অ্যাটমসফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু 5 লেয়ার, 5টা লেয়ারে কিন্তু অ্যাটমসফিয়ারকে ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেসড অন কম্পোজিশন, মানে তার কম্পোজিশন কিরকম আছে, টেম্পারেচার কিরকম আছে এবং আদার প্রপার্টিস কিরকম আছে, তার উপরে ভিত্তি করে আমরা 5টা লেয়ারে ভাগ করেছি। দ্য লেয়ার স্টার্টেড ফ্রম দ্য আর্থ সারফেস ইজ কল্ড এ টপোস্ফিয়ার। প্রথমেরটা হলো টপোস্ফিয়ার, যেটাতে আমরা বসবাস করি বা যেটাতে আমরা নিঃশ্বাস গ্রহণ করি। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বলছে অ্যাটমসফিয়ার ইজ কম্পোজড মেইনলি অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে অ্যাটমসফিয়ারের মেইনলি কম্পোনেন্ট হলো নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, which makes up about 99% of clean dry air. 99% of clean and dry air. নাইট্রোজেন মানে অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের অস্তিত্ব হলো 78%, অক্সিজেনের অস্তিত্ব হলো 21%। আদার গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, অর্গান, আদার comprise 1%, এবং অন্যান্য গ্যাস 1% মধ্যে অবস্থিত। অক্সিজেন is the breath of life, while the nitrogen helps to grow the living organism. অক্সিজেন আমাদের কি করে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণে সহায়তা করে। এছাড়াও নাইট্রোজেন যে গ্যাসটা হচ্ছে, এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। কার্বন ডাইঅক্সাইড কি করে? কার্বন ডাইঅক্সাইড থ্রু দ্য প্রেজেন্ট ইন minute amount is important as absorb heat radiation by the earth. পৃথিবীকে যে গরম করে রাখছে, হ্যাঁ, এটা কার জন্য? এটা আমাদের কার্বন ডাইঅক্সাইডের জন্য। It is also essential for growth of কার্বন ডাইঅক্সাইডটা প্ল্যান্টের গ্রোথের জন্য প্রয়োজন। The density of atmosphere varied with the height. তাহলে অ্যাটমসফিয়ারের যে ঘনত্ব আছে সেটা উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়? বাড়ে কমে। নেক্সট, ইট ইজ আ ম্যাক্সিমাম অ্যাট দ্য সি লেভেল। তাহলে সি লেভেলে একটা ম্যাক্সিমাম হয় অ্যাটমসফিয়ারের ঘনত্বটা। ডিক্রিজ র্যাপিডলি উই গো আপ। আস্তে আস্তে যখন উপরের দিকে উঠবো এটা কি হবে? ডিক্রিজ হবে, মানে কমে যাবে। You know the climber experience the problem with breathing due to the decreasing of density of air. যখন যারা মাউন্টেনার থাকে কিংবা আমরা যখন ধরে নাও টাইগার হিলে গেছি, যেখানে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কিংবা ধরে নাও সিকিমের যে 0 পয়েন্টে গেছি যেখানে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, কারণ উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, এই বাতাসের ঘনত্বটা কমতে থাকে। They have to carry with them অক্সিজেন সিলিন্ডার। তারা কি করে? নিজের সাথে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করে ব্রিথিং এর জন্য। হাই অ্যালটিটিউডে দ্য টেম্পারেচার অলসো ডিক্রিজ, এবং উপরের দিকে উচ্চতা আমাদের উষ্ণতাও কমতে থাকে। দ্য অ্যাটমসফিয়ার এক্সপার্টসেস এ প্রেসার্স অন দি আর্থ, এবং আর্থ অ্যাটমসফিয়ার প্রেসারটাও আমরা অনুভব করতে পারি। They varied from the place to place. Some area experience high pressures and some area was low pressures. High pressure মানে কিছু জায়গাতে হাই প্রেসার অনুভব করতে পারি, কিছু জায়গাতে আবার লো প্রেসারও অনুভব করতে পারি। Air moves from high pressure to low pressures. Moving air is known as a wind. ধরে নাও আমরা যেটাকে ভাবি জানি, নিরক্ষরেখা আমাদের কি হয়? খুব উত্তপ্ত হয়, বা সেখানে বায়ু ঘনত্বটা আস্তে আস্তে উত্তপ্ত হলে পাতলা হয়ে উপরের দিকে যায়, এবং পাশের কি হয়, শীতল বায়ুগুলো সেই জায়গাটাতে ফিল আপ করতে আসে, তখন এয়ার মুভমেন্টটা হয়। হ্যাঁ, তো এটাকে আমরা হাই প্রেসার লো প্রেসার হিসেবে জানি। নেক্সট, এই বিষয়গুলো আরো ডিটেলসে জানবো আমরা পরের চ্যাপ্টারগুলোতে। নেক্সট দেখি বায়োস্ফিয়ার, ডোমেন অফ লাইফ। এটাকে মানে জীবনে বেঁচে থাকার একটা ডোমেন বলা হয়। তার কারণ হলো এখানে ওপরে যতগুলো আমরা ডিজাইন পড়লাম সবগুলোরই এখানে মিশ্রণ রয়েছে। বায়োস্ফিয়ার নিউজন অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য ল্যান্ড, ওয়াটার এবং এয়ার। ছবিটা দেখো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এটা আমাদের অ্যাটমসফিয়ার, এটা আমাদের লিথোস্ফিয়ার, এটা আমাদের হাইড্রোস্ফিয়ার, এবং সবগুলো নিয়েই তো আমরা বেঁচে আছি। হ্যাঁ, দ্যাট ইজ unique to this planet exist. হ্যাঁ, there are the several species organism that vary in the size from the microscope bacteria, huge mammals. হ্যাঁ, এবং বিভিন্ন রকমের স্পিসিস রয়েছে, ব্যাকটেরিয়া, এই বায়োস্ফিয়ারের মধ্যেই তো আমরা লক্ষ্য করতে পারি বা বেঁচে থাকে। অল আর লিভিং অর্গানিজম ইনক্লুডিং দি হিউম্যানস লিঙ্ক টু দ্য each other and the biosphere to survive. এবং মানুষ কি করে এই অংশের মধ্যেই সে কি করে বেঁচে থাকে, সার্ভাইভ করছে। The organism in the biosphere may broadly be divided into planet kingdom.
অর্গানিজমের যে বায়োস্ফিয়ারের মধ্যে অবস্থিত, হ্যাঁ, তাকে আমরা ডিভাইডেড করছি প্ল্যানেট কিংডম আর অ্যানিমাল কিংডম হিসাবে। যেমন ধরো গাছপালাকে আমরা প্ল্যানেট কিংডম হিসাবে ধরবো এবং জীবজন্তুকে আমরা কি করে অ্যানিমাল কিংডম হিসাবে ধরবো। The three domain of the earth interact with each other, affect each other and some way to other, এবং এই যে ডোমেন গুলা একে অপরকে এফেক্ট করে, হ্যাঁ, যেমন কাটিং দ্য ফরেস্ট, এই যে তিনটা ডোমেন দেখলাম আমরা, হ্যাঁ, এয়ার, ওয়াটার, আমাদের লিথোস্ফিয়ার বা ল্যান্ডে। দ্য কাটিং অফ দি ফরেস্ট অফ ফুলফিলিং আওয়ার নিডস অফ উডস, আমাদের কাঠের মানে প্রয়োজনটাকে আমরা কি করি, গাছ কেটে ফেলি, এগ্রিকালচারের প্রয়োজনে ল্যান্ডকে পরিষ্কার করে ফেলি, এবং বিভিন্ন রকমের এবং এইগুলোর জন্যই বিভিন্ন রকমের সমস্যা আমাদের সামনে আসে। যেমন ধরে নাও কোনো একটা এগ্রিকালচারের জন্য আমরা কি করলাম, সেই ঢালু জমিটাকে গাছপালাকে কেটে ফেললাম এবং পরে সেখানে প্রচুর বৃষ্টিপাত হলো এবং সেই ল্যান্ডটাই ধসে পড়ে গেল। সয়েল ইরোশন দেখতে পাই। সিমিলার দ্য আর্থ সারফেস মে বি চেঞ্জ ডিউ টু দ্য ন্যাচারাল ক্লাইমেট, যেমন আর্থকোয়েকের জন্য আমরা অনেক সময় ভূমিধস আমরা দেখতে পাই। সুনামি দেখতে পেয়েছি আমরা আন্দামান নিকোবর আইল্যান্ডে, অনেক ছোট ছোট আইল্যান্ড গুলো সমুদ্র তলায় ইয়ে হয়ে গেছে, নিমজ্জিত হয়ে গেছে। এমিশন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত আমরা বিভিন্ন বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে আসে, থার্মাল পাওয়ার প্ল্যানেট থেকে, প্ল্যানেটস থেকে এবং ভেহিকলস থেকে পলিউটেড এয়ার, কার্বন ডাইঅক্সাইড আসছে আমাদের ইয়ারে। বাট ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ CO2 লেভেল ইনক্রিজ দ্য গ্লোবাল টেম্পারেচার, এবং আমরা আগেই জানলাম কি CO2 কি করে আমাদের পৃথিবীকে উত্তপ্ত রাখতে সাহায্য করে, এবং CO2 যতটা বাড়ছে সে হচ্ছে আমাদের পৃথিবীর গ্লোবাল টেম্পারেচারটাও কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর জন্য আমাদের কপের অনেকগুলা সেমিনার হয় বা কনফারেন্স হয়, কনফারেন্স অফ পার্টি, এগুলো সমস্ত আমরা আগে এই সমস্ত বিষয়গুলো আমরা এনভায়রনমেন্ট চ্যাপ্টার পর থেকে জানবো। দিস ইজ দ্য টার্ম অফ গ্লোবাল ওয়ার্মিং, এটাকে আমরা গ্লোবাল মানে CO2 লেভেলটাকে ডে বাই ডে যে বেড়ে যাচ্ছে এটাকে আমরা কি বলছি, গ্লোবাল ওয়ার্মিং বলছি, যেহেতু গোটা বিশ্বেরই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ইন the need of limit to the use of resources of the earth, maintain the balance of natural between the domains of the lithosphere. হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই সমস্ত রিসোর্সকে সীমিতভাবে ব্যবহার করব যাতে লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার এবং হাইড্রোস্ফিয়ারের ব্যালেন্সটা যেন বজায় থাকে। হ্যাঁ, এরপর এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো তোমরা নিজেই করতে পারবা। সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের এই এক্সারসাইজ করতে হেল্প করব। থ্যাংক ইউ। এই সেশনটা আমরা এখানে শেষ করছি, এরপরে আমরা চ্যাপ্টার 6 পড়বো।